আজকে বাইরে দেখা রসুলের সাহাবীদের কথা মনে পড়ছে। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম তিনি অন্ধ সাহাবী ছিলেন। দড়ি ধরে ধরে রসুলের কাছে আসতেন, নামাজের জন্য দড়ি ধরে ধরে আসতেন। মাঝে মাঝে চিন্তা করি, দুইটা চোখ আল্লাহ আমাকে দিয়েছে, এই দুইটা চোখের হক আমি আদায় করতে পারি না। ঘুমায় গেলে আমিও তো চোখে কিছু দেখার কথা না, তারপরেও মালিক স্বপ্নে কত কিছু দেখান। আর আমার এই ভাইটা ঘুমের মধ্যেও জীবনে মালিকের এই দেশটা দেখে নাই। সুন্দর গাছপালাগুলা ঘুমের ভিতরে কোনোদিন দেখে না, শুধু আওয়াজ শুনতে পায়। আল্লাহর এই দুই চোখে শুধু শুকরিয়া আদায় যদি আপনি করেন, জমিনের দিন কায়েম করা আপনার আমার জন্য শুধু ফরজ না, এই চোখ যতক্ষণ আছে এই চোখটা দিয়ে দেখে দেখে দিন কায়েম করা লাগবে। ঠিক কিনা বলে? বিচার করা লাগবে কি দিয়ে? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরে যাওয়ার আগে এগুলো লাগবে, আমি বুঝাই দিচ্ছি আপনাদের, ঠিক আছে না? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ আহওয়াআহুম, নবী মন গড়া কোনো বিচার করা যাবে না। নবীজি যদি মন গড়া বিচার করতে না পারে, আমার দেশের বিচারপতি মানিক কাদের মতো বিচারপতিরা মন গড়া বিচার করতে পারবে? জোরে কোন পারবে? বিচার তো মন গড়া চলছে 16 বছর, এতদিন পরে আল্লাহ ধরছে, কলা পাতার মধ্যে শোয়ায় দিয়েছে। গরুরে যদি মানুষ, আপনার রাগ করতেছেন না তো আমার উপরে? আর রাগ একটু হইলেন অসুবিধা নেই, চালিয়ে যাব, একেবারে চালায় যায়, কি বলেন? তবে বুলডোজারের মতো না, একটু আস্তে আস্তে। আপনারা দেখছেন যে তার গলার ভিতরে যখন গামছা দিয়া ধরে টান দিছে, দেখছেন না? জিজ্ঞাসা করে, এই তুই মানিক্কা না? হ আমি মানিক্কা। হায় রে মানিক্কা রে, কত জ্বালাইলে এই জাতিরে। আমাদের প্রিয় আল্লাহ আমাকে রাজাকার বলে বলে তোর মুখ অপবিত্র হয়েছে, ওই মুখকে বাংলার মানুষ দেখতে চায় না। ঠিক কিনা বলে? ঠিক কি আপনি দেখছেন? ঠিকই দেখছেন। সিলেটের যখন তাকে কোর্টে উঠানো হচ্ছে, সিলেটের মানুষ আল্লাহর ওলিদের ভূমি, মেহমানদারির কোনো কমতি নাই, উইরা উইরা তারে মেহমানদারি করছে। ঠিক না ভাই? তবে যদি চাপাই নবাবগঞ্জে হইতো, কিরকম মেহমানদারি হইতো আল্লাহ জানে। এখানে খানার কোনো অভাব নাই, মশলারও কোনো শেষ নাই, আর কষানো যেভাবে হয় পুরা কষায় তাকে ঠিকই মেহমানদারি করে দেখায় দিত। ঠিক কিনা বলে? এবার আসেন 3 নম্বরে, আমার আপনার কাজ কি হবে? আমি কিন্তু কোরআন দিয়ে বুঝাইতেছি, আপনি মনে করেন না হুজুর রাজনীতি করতেছে। সূরা মায়েদা খুলেন, একটা লোক এখান থেকে না খুইলা খালি এটা মনে করেন হুজুর মনে হয় বানায় বানায় বলতেছে। হাফিজুল কোরআনরা বলেন, এই আয়াত কোরআনে আছে না নাই? মাশাআল্লাহ, এই যে হাফেজ সাহেবরা হাত উঠাইছে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইহিক। নবী সতর্ক থাকা লাগবে। আমাদেরকে আল্লাহ বলে দিচ্ছেন সতর্ক থাকা লাগবে। সাকিবের ভক্তরা সাকিবের জন্য মিছিলের নাম দিয়া নতুন করে যেন কোন অত্যাচার করতে না পারে। ঠিক কিনা বলে? দেখছেন আল্লাহ কেমনে বুঝাই দিচ্ছে এত আগে। হাফেজ সাহেবরা কই যান? থাক আপনারা বন, অসুবিধা নেই। হাফেজ সাহেবরা আমি মাদ্রাসার হুজুরে বলে দিব, বন, কিচ্ছু বলবেন, অসুবিধা নেই, বন। হাফেজ সাহেব হুজুর, ছাত্ররা বসক, অসুবিধা নেই। এই তো মাশাআল্লাহ বসে গেছে, লিল্লাহি তাকবীর।
আর যদি তোমাদের বিস্কিট টিস্কিট খেতে মনে চায় মাহফিলের পরে আমার সাথে একসাথে দোকানে যাও, কিনে দেবো, তোমাদেরকে অসুবিধা নেই। এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। তাহলে 1 নাম্বার, মরার আগেই কোরআন দিয়ে রাষ্ট্রটাকে পরিচালনা করে আমরা মরতে চাই, ঠিক কিনা বলেন? আমরা কোন রকমের বাড়াবাড়িমূলক, কোন রকমের মিথ্যা অভিযোগ দায়ের করে মন মস্তিষ্ক প্রসূত হাওয়া থেকে বিচার করতে চাই না, ঠিক কিনা বলেন? 3 নাম্বার, সতর্ক থাকতে চাই পুরাপুরি। আনসারদেরকে নামায় দিয়া আপনি মিছিল করা, পল্লী বিদ্যুতের কর্মীদেরকে নামায় দিয়া মিছিল করা দেশের ভিতরে সংঘাত লাগায় দিবেন, দেশের মানুষ বসে থাকবে না। এ কথা কার? ওয়াহজারহুম, আল্লাহ বলছেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকো, যাতে করে নতুন করে কোনো কিছু ঢুকায় দিতে না পারে, ঠিক কিনা বলেন? আমি বলবো বাংলাদেশের সিপিবি জাসদ বাসদ যা আছে সবগুলার প্রতি নজর দেওয়া লাগবে, নানাভাবে সুকৌশলে এদের কাদের উপরে ভার দিয়ে নতুন করে যেন তারা আবির্ভূত হতে না পারে, ঠিক কিনা বলেন? কথা মনে বুঝাইতে পারতেছি? এরপরে 4 নাম্বারে, ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহ আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। কার কথা? আল্লাহর নামটা একটু জোরে শুনতে চাই। কার কথা? আল্লাহ বলেন তারপরেও যদি ঘাড় তেরামি করে, আপনাদের চাপায়ের ভাষায় কি বলে? কি তেরা? ডাইরেক্ট কি ঘাড় তেরা না ঘাড় সেরা? হ্যাঁ, ঘাড় তেরা না। আল্লাহ কয় ফাইন তাওয়াল্লাউ, এরপরেও যদি ঘাড় ঘুরায় ফেলে, আল্লাহ ডাইরেক্ট কি সুন্দর করে বসে, দেখেন সুবহানাল্লাহ। এরপরেও যদি ঘাড় ঘুরায় নেয়, ফা'লাম, নবী আপনি জেনে রাখেন অচিরে আযাব আসবে, টর্নেডো আসবে, সাইক্লোন আসবে, ঘূর্ণিঝড় আসবে, ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে, উপর থেকে আযাব আসবে, নিচ থেকে আযাব আসবে। যদি জমিনে দিন না কায়েম করেন বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? এর চেয়ে বড় আযাব আসবে, আমাদের কাদের ভিতরে সালা বেঁধেও হয়তো আপনি পার পাবেন না। এখন যেই সময় আসছে, মারামারির সময় নয়, বিরোধ করার সময় নয়, ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েমের জন্য লড়তে হবে, ঠিক কিনা বলেন? আজকে ছোট্ট একটা শুভ সংবাদ শোনাই। গরম দেশের মানুষ হচ্ছে আফগানিস্তানের লোকেরা, মেজাজ সাংঘাতিক গরম। আমি যখন মিশরে পড়তাম লাইন ধরে খানা নিতে হতো, আফগানিস্তানের পিছনে কোনো সময় দাঁড়াইতাম না, যে আল্লাহ পিছনে দাঁড়ায় যদি একটা গোতা টোতা খাই, কিল টিল খাই, আমার অবস্থা পাওয়া নাও যাইতে পারে। এক একজন পালোয়ানের মতো লম্বা চোরা, আর যে শক্তি স্ট্রমিনা কাকে বলে, আমি এদের থেকে দূরে থাকতাম সব সময়। এইরকম গরম একটা জাতিকে আমেরিকাকে পিটা পরাস্ত করে তারা বিজয়ী হলো, রাশিয়াকে পিটা পরাস্ত করে তারা বিজয়ী হলো। আল্লাহ পাক ঠিকই বিজয় দিয়েছেন, গরম একটা জাতিকে বিজয় দিয়েছেন। নরম একটা জাতির দিকে আল্লাহ তাকায় আছেন, শুধু দিনের দিকে আসেন। কসম আল্লাহর, এদেশের মাটির নিচ থেকে স্বর্ণের খনি বের হবে, অসংখ্য খনিজ সম্পদ বের হবে, গোটা দেশ স্বর্ণ দিয়ে আল্লাহ বাধাই করে দিবে, ঠিক কিনা বলেন? শুধু কোরআনের দিকে আসেন। রাজি আছেন না? এই দেখছেন আওয়াজ কমে গেছে, এখন রাজি আছেন? এরপরেও যদি ঘাটতেরামি করেন আযাব দিবেন কে? জোরে কর। এটা 4 নাম্বার কথা। এবার 5 নাম্বার কথা শুনেন। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন।
বললাম শোনো, ওয়া ইন্না প্রথমে আল্লাহ তাকিদ দিলেন নিশ্চয়ই বলে, কাসীরুম মিনান নাস, একজন দুজন তিনজন নয়, অধিকাংশ লোক ফাসিক হবে। লা ফাসিকুন মানে শুধু ফাসিক না, অবশ্যই ফাসিক হবে। অবশ্যই যারা ফাসিক হবে, আজকে আপনি তাদের দিকে তাকান, ওই লোকগুলো ফাসিক যারা বলেছিল পালাবো না পালাবো না। কি খেলা হবে? জীবন যায় যে লোকের, ওই লোক বলে খেলা হবে। আপনি এই জাতির একটা ঘুষি নিতে পারবেন? আপনি কিসের খেলা খেলবেন? জাতিকে যারা এরকম কথা বলছে, করোনা যখন আসছে তারা বলছে আমরা করোনার চাইতে শক্তিশালী। আল্লাহ শুধু এই মানুষগুলোর দিকে তাকায় করোনা উঠায় নিছে। আপনি মনে করছেন আপনি শক্তিশালী? আপনার রুহুটা আসে আর যায়, আপনি টের পান না। এই জন্যই মাহফিল থেকে খেয়াল দিয়ে শোনেন, অধিকাংশ মানুষ যারা ফাসিক তারাই শুধু কোরআনের বিরোধিতা করবে, ঠিক কিনা বলেন? আমার হাতে আর সময় কয়েক মিনিট আছে। মাশাআল্লাহ, না ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই থাকবে, ইনশাআল্লাহ শেষ করে যাব, ইনশাআল্লাহ না শেষ করে যাব না। তবে শর্ত হচ্ছে সবাই যে কথাগুলা মন নিয়ে শুনলেন, এই কথাটা বলার পরে অনেকে চিন্তা করছে হুজুর মনে আরেকটু ওয়াজ করবে। সুন্দর দুইটা প্রশ্ন আছে, ইনশাআল্লাহ এই প্রশ্নগুলোর উত্তরও দিব ইনশাআল্লাহ। পড়েন তাহলে বলেন কয় নাম্বারে ছিলাম আমরা? সবাই বলেন কয় নাম্বার? মাশাআল্লাহ, দুজন মুরব্বী উঠছে, ওনারা যদি একটু বসেন আমরা রহমত মনে করব। দেখি বসে কিনা, আল্লাহ দেখি মুরব্বীরা বসে কিনা। দুইজন মুরব্বী, মাশাআল্লাহ। এখন সবাই মুরব্বীরে যেভাবে ধরতে চাইতেছে যে মুরব্বী যদি একটু বসতেন। মাশাআল্লাহ, সবাই বসুক এবার, ঠিক আছে ইনশাআল্লাহ। বলেন কয় নাম্বার? মন দিয়ে বলেন কয় নাম্বার? 5 নাম্বারের পরে 6 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরে লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? জাহিলিয়াত মানে কি? আয়নাগরে যারা 8 বছর আটকায় রেখেছিল সবগুলো আইয়ামে জাহিলিয়াতের বর্বরতাকে ফেল করেছে, ঠিক কিনা বলে? কি করেন না আপনারা? 8 বছর ব্যারিস্টার আরমানকে 8 বছর আপনারা আটকায় রাখছেন। আমি তার সঙ্গে দেখা করছি, তার চোখের ভিতরে ছানি পড়ে গেছে, খুব বেশি বয়স না। ওনার স্বাস্থ্য যা ছিল অর্ধেকের অর্ধেক হয়ে গেছে, চোখটার মধ্যে ছানি পড়ে গেছে, অপারেশন করছে। আমি জিজ্ঞাসা করছি আপনি এত অসুস্থ হয়ে গেলেন? বলছে সব সময় কাপড় দিয়ে চোখটা বাঁধা থাকতো, আর প্রায় সময় দুইজন এসে পিঠের মধ্যে লাফায়া পড়ে বলতো এখনই তোরে মেরে ফেলবো। তখনই কালেমা পড়ে প্রস্তুত হয়ে যেতাম, মনে হয় এখনই গুলি করে দিবে, মেরে ফেলবে। কত রকমের অত্যাচার করেছে। আমি যে জিনিসটা আমাকে ভাবিয়ে তুলেছে সেটা হচ্ছে এই, যখনই বাসার ভিতরে কলিং বেল বাজত, ছোট ছোট বাচ্চাদের মনে হতো এই তো মনে হয় আমার আব্বাস। মায়ের কাছে মনে হতো এই তো আমার ছেলে আরমান আসছে। স্ত্রী, মাশাআল্লাহ, এরকম একটু মনোযোগ থাকলে ওয়াজ করতে মনে চায় না। না, সারা রাতের ওয়াজ আজকে করবো না বাবা। নামাজ পড়া লাগবে আর দিন কায়েমের একেবারে সিদ্ধান্ত নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আপনি আজকে থেকে মনে মনে সিদ্ধান্ত নেন জমিনে দিন কায়েমের জন্য কাজ করব। পকেট ভারী করা আর নেতারে খুশি করার দলে নেই। এখন আপনি যেই দল করার করেন, আপনি শুধু মনের ভিতরে এইটা ঠিক করেন যে আমি আজকে থেকে ওই দল করি সেই দল আমি নেতা হওয়ার জন্য নয়। আরে কথা কয় না? আমাদের দেশে দেখবেন স্লোগান দেয় নেতা তোমার ভয় নাই। কিরকম টাউট মার্কা স্লোগান এটা, দেখছেন পোলাবানের মুখস্থ? এটা একটা ভুয়া স্লোগান। পরে নেতারা এসে কয় নেতা বাজার কমিটির পদটা
নেতা কয়, আরে বেটা এতদিনে কইলি, এই পটটা তো ভাগ করে দিয়ে দিছি অলরেডি। সঙ্গে সঙ্গে স্লোগান চেঞ্জ, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। এরকম স্লোগান আছে না নাই? এগুলো সব জাহালাতের স্লোগান, জাহিলিয়াতের বর্বর সময়ের আচরণ। ইসলাম আসছে, সাহাবাই কেরামকে দায়িত্ব দেওয়া হয়েছে, পাহাড়ের উপরে চলে গেছে কাঁদতে কাঁদতে, কেমন করে দায়িত্ব পালন করব। আল্লাহ নবী, বিশ্ব নবী সাহাবাই কেরামদেরকে এত আদর করছেন, নিজে না খেয়ে খাইয়েছেন, না পড়ে পড়িয়েছেন। এত আদর করার পরে নবীজি ইন্তেকালের আগে সাহাবাই কেরামদেরকে ডাকছেন, মান কানাত মিন কিবালি মাজলামা ফালইয়াকতাস মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াউমাল কিয়ামা। আমি নবী যদি কারো উপরে জুলুম করে থাকি, আমি নবী যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর কাছে আমি নবী যার আগে প্রতিশোধ নিয়ে নাও, আল্লাহর কাছে গিয়ে প্রতিশোধ চেয়েও না। আল্লাহর নবী যদি এত আদর করার পরেও সাহাবায়ে কেরামের কাছ থেকে এই অপিনিয়ন কামনা করেন, আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। হযরতে ওমরকে ফজরের নামাজের সময় ছুরি মেরেছে, আবু লুলু মাজুসি নারী বুড়িগুলো কেটে গিয়েছে, খাবার খাওয়ালে নারী বুড়ি কাটা দিয়ে খাবার বের হয়ে যায়। হযরত ওমর তখনও বলতেছিলেন, তোমাদের কারো উপরে কি আমি কোনো জুলুম করেছি? কারো উপরে কি কোনো অন্যায় করেছি? আজকের নেতাদের দিকে তাকায় দেখেন, নেতারা সব চলে গেছে, কর্মীদের কথা ভুলে গেছে। এমন নেতা আর সব হলেও এই বাংলাদেশের ন্যায়পরায়ণ মুসলমানের নেতা হতে পারে না। কথা কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? কত নম্বরে আছেন? তাহলে জাহেলদের সঙ্গে আর আমরা আওয়াজ কমে গেছে, আওয়াজ কমে গেছে, আওয়াজ ঠিক আছে তো ইনশাআল্লাহ? কত নম্বর গেছে? এবার 7 নম্বরটা শোনেন। ওমান আহসানু মিনাল্লাহি হুকমা। ছোট বাচ্চারা কি স্লোগান জানি তোমরা দিছিলা? উই ওয়ান্ট। মাশাআল্লাহ, স্লোগানটা আবার একটু দাও তো দেখি। মাশাআল্লাহ, এবার আমার হাতের দিকে থাকো। আল্লাহ কি কয়? উই ওয়ান্ট জাস্টিস। দেখো, ওমান আহসান, সুপারলেটিভ ডিগ্রি, এটার উপর আর কিচ্ছু নেই, ইসমে তাফদীল। ওমান আহসান, আল্লাহ বলছেন আমার কোরআনের চাইতে, ওমান আহসানু মিনাল্লাহি হুকমা, আমার কোরআনের চাইতে উত্তম আর কোন হুকুম, জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য এর চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে যুবকরা কি চায় এখন? জোরে কোন, আরো জোরে। আমরা যদি বুঝাইতে ব্যর্থ হই, মার আসতেছে সামনে, আমগো কান্দে। হুজুররা, আমরা যদি ব্যর্থ হই, সামনে হুজুর খুঁজে পাওয়া যাবে না। আমি পরিষ্কার বলি, উজবেকিস্তান আমার নিজের চোখে, আমি ওয়ার্ল্ডের অনেক দেশ ঘুরছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ঘুরেছি। উজবেকিস্তান আমি গেছি, ইমাম বুখারী আলাইহির রহমার দেশ, ইমাম তিরমিজির দেশ, ইবনে খালদুনের দেশ, ইবনে সিনার দেশ, ইসমাইল কাফফার শাসির দেশ, বুরহানুদ্দিন মারগানানির দেশ। আমার মতো আলেম না, আমার মতো কোটি আলেম এক পাল্লায়, উনাদের পাল্লা যদি দেওয়া হয়, উনাদের পাল্লাটা এক পাল্লাই ভারী হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এত বড় বড় আলেমের দেশ, সেখানে কোরআনকে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে, মাটির নিচে লুকায় রাখছে মুসলিম শাসক, নামে মুসলিম, পাক্কা মুনাফিকদের কারণে কোরআনকে মাটির নিচে পুঁতে রেখেছে, আলেমদেরকে জবাই করা হয়েছে, গাছে গাছে লটকায় রাখা হয়েছে। ওই দিন যদি দেখতে না চান, কোরআনের দিকে আসা লাগবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার,
বড় আফসোস নিয়ে বলি, আপনারা যেরকম দেখতেছেন না, এগুলো সব ভাষা ভাষা দেখতেছেন। এই ভাষা ভাষা দেখার সময়টা যদি কার্যত কাজে না লাগান, ভয়াবহ দিন আসতেছে, লিখে রাখেন আপনি। ঠিক তো কয় না? মাথায় একটা হাদিস আসছে, বলবো? যদি আপনারা 5টা মিনিট সময় দেন আমি হাদিসটা বলতে চাই, বলবো? মাশাআল্লাহ, মাদ্রাসার একজন তলেবুল ইলম উঠছে, বাবা বাজান বল। এই তো মাশাআল্লাহ, এরা না বসলে মাহফিল শোনাবো কারে? মাশাআল্লাহ, অনেকে এখন আসতেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি আজ চাপায় নবাবগঞ্জে হাদিস শোনায় দিতে চাই, খেয়াল করে শুনেন। রাসূল বলছেন, বাদিরু বিল্লাহ আমালি সিত্তান, 6টার সময় আমল দিয়া মোকাবেলা করবা। জোরে কোন? কি দিয়া? আমল বুঝেন? আমল মানে শুধু একরকম আমল না, সব আমল দিয়ে মোকাবেলা করতে হবে। 1 নম্বরে নবীজি বলছেন, যখন দেখবা ইমারাতুস সুফাহা, শাসন করতে গিয়ে বারবার যদি কেউ ভুল করে, এই আমাদের দেশে বর্তমান যারা শাসন করছে, ভুল করলে আপনি ধরায় দিবেন, ঠিক কিনা বলেন? ভুল করলে আপনি বুঝায় দিবেন। সুকৌশলে কোন ব্যক্তি ঢুকে যদি 5 আগস্টের রক্তের সঙ্গে বেঈমানি করে, সজাগ থাকা লাগবে। নবীজি নিজে বলে দিলেন, আমল দিয়ে সজাগ থাকবা। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, শুরুতুল হুকম, এমন সময় আসবে নানাভাবে সুকৌশলে বাতিলকে প্রমোট করা হবে। আজকে আমরা দেখি ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হচ্ছে, লেসবিয়ানদেরকে প্রমোট করা হচ্ছে, গে কে প্রমোট করা হচ্ছে, এলজিবিটি কিউ কে প্রমোট করা হচ্ছে। 5 আগস্টের উপরে তারা এমন কোন কর্মকাণ্ড বাস্তবায়ন হবে না, ঠিক কিনা বলেন? 3 নাম্বার বিয়াউল হক, নানাভাবে হুকুম বিক্রি হবে টাকার বিনিময়ে। যদি কোনোভাবে টাকার বিনিময়ে হুকুম বিক্রি হয়, এদেশের মানুষ বসে থাকবে না, ঠিক কিনা বলেন? 4 নাম্বার ইস্তিগফাফ বিদ্দাম, চারদিকে রক্তের সরাসরি শুরু হবে। আমরা পানা চাই, যদি নির্বুদ্ধতার পরিচয় দেন, বড় ধরনের খেসারত দেওয়া লাগবে। এজন্য বুদ্ধিমত্তার সাথে কাজের মধ্য দিয়ে মানুষের সঙ্গে মিশে যেতে হবে এই সময়, ঠিক কিনা বলেন? 5 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। আমি প্রত্যেক ভাইকে বলবো, রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে আপনার ভাইটাকে ভাই মনে করে বুকে টেনে নেন। তাকে এই সময় আপনি আশ্রয় দেন। সে যেভাবে অত্যাচার করেছে, যদি অত্যাচারের মাত্রা এত বেশি হয়, ক্ষমার অযোগ্য হয়, আইনানুগভাবে তাকে সোপর্দ করে দেন, ঠিক কিনা বলেন? 6 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এমন সময় আসবে, নাসুন ইয়াত্তাখিযুনাল কোরআন, কিছু আলেমদেরকে দিয়ে তোমরা কোরআনের কথা শোনার জন্য বসায়া দিবা। আকাল্লুহুম ফিকহান, যাদের কোনো বুঝ নাই, জ্ঞান নাই, নির্বোধ আলেমদেরকে দিয়ে একটা সময়ের মানুষ ভুল করবে, বসায়া দিবে কোরআনের কথা বলার জন্য। আমার তো মনে হয় বিগত সময়গুলোতে আমরা দেখেছি কিছু নির্বোধ পাগল এসে এই মাইকের মধ্যে গান, একতারা দুতারা সেতারা সুর দিয়া কেমন করে পাগলামি করে হেলে ডুলে জাতিরে পথভ্রষ্ট করার চেষ্টা করেছে। এখন জাতি আর এগুলা খায় না, ঠিক কিনা বলেন? এই যে 6টা বললাম, মিল আছে না নাই? এরপরে শেষ কথা বলি, লিকাওমি ইউকিনুন, কবরে গিয়ে শান্তি পাবে কারা? প্রবল বিশ্বাসী যারা হবে, দুনিয়ার জীবনে চোখের সামনে দেখেছে তার ভাইকে শহীদ করে দিয়েছে, তারপরেও থেমে থাকে নাই। ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ঠেলে ধাক্কা নিতে হয় নাই। বীরের মতো বুক ফুলে যারা গিয়েছে, হাসতে হাসতে যারা গিয়েছে, লিকাওমি ইউকিনুন,
এমন প্রবল বিশ্বাসীদেরকে যিনি দিন বিজয়ী করাবেন তিনি কে? এই মানুষগুলা যখন কবরে যাবে কি হবে একটু শুনবেন, জোরে কোন শুনবেন। আমার মা বোনদের জন্য বলি, মা বোনরা আপনারাও কিন্তু এই ওয়াজ থেকে বাদ না। যে ওয়াজ পুরুষদের জন্য হয়েছে এটা মা বোনদের জন্য। আমাদের দেশের সবচেয়ে বেশি মা বোনরা এটা মনে করে যে হুজুররা যদি ক্ষমতায় আসে আমাদের অবস্থা 12টা, মার্কেটে আর যাওয়া যাবে না। মার্কেটে যাই দিকে আমরা এত না, নিষেধ তো আমরা করবো না, তবে মার্কেটে যেতে হলেও ওই পোশাক পরে যাওয়া লাগবে যেই পোশাক পরে আপনি নামাজ পড়তে পারবেন, ঠিক কিনা বলেন? এই জন্য মহিলারা আমাদের উপর একটু বেশি রাগ, কারণ এখন সময়টা এমন চলে আসছে, চতুর্দিকে দাজ্জালের গ্রাউন্ড তৈরি হয়ে গেছে। ওয়াজ তো করলে অনেক করতে মন চায়, কিন্তু সময় নাই, একবারে সময় নাই। আপনাদের সময় আছে? দাজ্জালের গ্রাউন্ড তৈরি হয়ে গেছে। গ্রাউন্ড মানে দাজ্জাল আসার আগে এই পৃথিবীতে থাকবে 40 দিন। কয়দিন? প্রথম দিনটা হবে 1 বছরের সমান লম্বা, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান লম্বা, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান লম্বা। দাজ্জালকে এইভাবে বেঁধে রাখা হয়েছে। একটু হাত দিয়ে দেখান তো কিভাবে। ও মাশাআল্লাহ, মুরব্বীরা কয় যে আমগো আর দরকার নেই, আর কয়দিন আছি দুনিয়ায়। দেখান, মুরব্বীরা যেভাবে তাকাইছে কিন্তু দেখাইতে রাজি না। এইভাবে শিকল দিয়ে দাজ্জালকে বেঁধে রাখছে। দাজ্জাল শুধু ওয়েট করছে, ওয়েট। কিন্তু দাজ্জাল আসার আগে একটা গ্রাউন্ড তৈরি হয়ে গেছে। মা বোনদেরকে নিয়ে তেমন কিছু ওয়াজ করি নাই, কিন্তু এখন একটু মা বোনদেরকে নিয়ে বলি। আমার মা বোন যারা ওয়াজ শুনতেছেন, আজকে থেকে স্বামীর লগে ভালো ব্যবহার করেন। পৃথিবীতে ঠিক বলছে যে আজকে বাড়ি যাওয়া লাগবে না তার, ঠিক এই আওয়াজটা তো তোমার ছিল, এত বড় সাহস পেলে কনে? এখন মহিলারা যেই পরিমাণ আঙ্গুলের ভিতরে আংটি পরে, যেই পরিমাণ আংটি আঙ্গুলের ভিতরে পড়ে, এর চাইতে বেশি পরিমাণ পুরুষের হার্টের ভিতরে রিং পরানো লাগে, ঠিক কিনা বলেন? কারণ কি? দাজ্জাল আসার আগে সব তৈরি করে ফেলছে। আল্লাহ না মানি এমন মহিলা বের হবে, যেই মহিলা সারাদিন সময়কে বলবে টাকা পয়সা যা পাও সব আমারে দিয়ে দাও। এরকম মহিলা আছে না নাই? চাপায় একেবারে নাই, এই জন্য চুপ করেছিলেন। আছে? তোমার মা বাপকে 1 টাকা দিলে খবর আছে, এইরকম দাজ্জাল মার্কা মহিলা আছে না নাই? সবচেয়ে বেশি জোরে কইছে ছোট ছোট বাচ্চা। হুজুর আম্মার জ্বালায় অতিষ্ঠ, সব তো দেখি হুজুর কি করে আব্বার লগে। যে গালি গালাসটা চালায়, দাদা দাদির একটা টাকা পয়সা দিলে, টাকা পয়সা কি আপনার? আপনার জামাই কামায়, এই টাকার ভাগ তার মা বাপকে যদি দেয়, আল্লাহ বরকত দ্বিগুণ 3 গুণ না 1000 গুণ বাড়ায় দিতে পারে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে দেখবেন মান্নানা প্রতিদিন স্বামীরে বলে, আমি দেখি তোমার নামাজে যাওয়ার সময় স্বামীর মনে হয়ে যেত আহারে আমার স্ত্রী আমার জন্য গামছাটা পেরে দিয়ে দাঁড়াছিল। যখন স্বামীর মনে মহব্বত থেকে দোয়া চলে আসতো, আপনাকে যিনি কবুল করে নিতেন তিনি কে? এরপরে দেখবেন কান্না আনা। এটা কোন মহিলা? কথায় কথায় কয়, আহারে আমার আব্বার বাড়ি কি সুন্দর ছিল, কি বাড়িতে বিয়া দিল। আছে? জোরে কোন আছে? এরপরে দেখবেন হাদ্দাকা, এমন সব মহিলা বের হয়ে যাবে, সেই মহিলারা সারাদিন কষ্ট করে বাজার থেকে লাল টুকটুক একটা শাড়ি আনছেন, স্ত্রীর পরাবেন, পিছনে লুকায় রাখছেন, স্ত্রী তোমার জন্য একটা জিনিস আনছি, দেখলে খুশি হয়ে যাবা। স্ত্রী প্রথমে আপনার মুড শেষ করে দেন কি দিস, কি আনছেন দেখি। আপনি বুঝছেন হায় 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 রে, কি লেগে কষ্ট করে ঘামে ভিজা আনলাম, দেখো ল। আপনি দিছেন, দেওয়ার লগে লগে কয় জীবনে পছন্দ আপনি ঠিক হইল না, কি আনলেন? ঠিক দেখছেন? মা বোনরা আজকে একটু চিন্তা করে দেখেন, জামাইরা কি পরিমাণ রাগ, আপনাকে পোলারা কি পরিমাণ রাগ, একটু চিন্তা করে দেখেন।
এরপর দেখার পরে কি কালার, কালারটা টিকবে না মনে হয়, মরে যাবে। আচ্ছা কালার মরে না, আমরা মরি। এরপরে দেখবেন বাররাকাত, কথায় কথায় তর্ক করবে। এরপরে দেখবেন সাদ্দাকাত, শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে লাঠি নিয়ে পিটাতে পর্যন্ত দেরি করে না। ঠিক কিনা বলে? এটাতে এত জোরে ঠিক বলছেন, শরম টরম আছে আপনাদের? আমি তো মনে করছিলাম সারা বাংলাদেশের প্রেক্ষাপট অন্যরকম হলো, চাপায়ে অন্তত লাঠি নিয়ে পিঠায় না, কিন্তু সেই রকম জোরে ঠিক বলছেন। এতে মনে হচ্ছে প্রায় সময় বউ যখন পিটানোর জন্য লাঠি নিয়ে রেডি হয়, আপনি কোন দরজাটা লাগায় নে, কেউ না দেখুক, অন্তত ইজ্জতটা তো বাঁচুক। মুসলমান, এই যে আলামত গুলার কথা বললাম, এটা যদিও আপনারা একটু হাসছেন, এটা সহজ না কঠিন? শেষ কথা বলি মুসলমান, কবরে যাওয়ার আগে নারী পুরুষ সবাই নিজেকে পরিশুদ্ধ করেন। ঘুমানোর আগে প্রতিদিন একবার করে মনে করেন আজকেই তো শেষ ঘুম হয়ে যেতে পারে। মৃত্যুর ভয়ের নাম হলো ঘুম। মৃত্যুর ভয়ের নাম হলো ঘুম। কতজন ঘুমায় গেল, জীবনে আর উঠতে পারে নাই। কতজন শুয়ে গেল, আর কোনো দিনের জন্য ফিরে আসে নাই। কবরের সামনে দিয়ে মানুষগুলা যখন যাবে, আমি তো প্রায় সময় মনে করি, আল্লাহ এমন বানায়া কবরে আপনি নিয়েন, মানুষ কবরের সামনে দিয়ে যাবে আর বলবে, আল্লাহ লোকটা বড় ভালো মানুষ ছিল। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, আপনারা জমিনে আল্লাহ সাক্ষী, মানুষ যেন আপনাকে ভালো বলে সাক্ষী দেয়, এমন জীবন গঠন করে কবরে যায়েন। কবরে শোয়ার আগে জমিনে দিন কায়েমের স্বপ্ন দেখেন। প্রয়োজনে দিন কায়েমের জন্য মার খেতে হলে খাবেন, রক্ত দিতে হলে দিবেন, জীবন দেওয়া লাগলে দিবেন। অন্ধকার কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? দুনিয়ার জীবনটা বড় ছোট, কবরের জীবনটা এত বড়, চিন্তা করতে পারবেন না। আখিরাতের সামনে একটা সকাল আর সন্ধ্যার সামনে দুনিয়া দিয়ে যদি আপনি ক্যালকুলেশন করেন ৬০-৭০ বছর, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, সকাল সন্ধ্যার ভিতরে ৬০-৭০ বছর ফুরায় যাবে, মুহূর্তের ভিতরে ৬০-৭০ বছর ফুরায় যাবে। যেই জীবনে আপনি অন্যায় করলেন, জুলুম করলেন, ডাক সেটু নেতা ছিলেন, সব ফুরায় যাবে সকাল আর সন্ধ্যার ভিতরে। এমন জীবন শুরু হবে যেই জীবনের শুরু আছে কোনো শেষ নাই। ওই জীবনে যদি বিজয়ী হতে চান, লিকাউমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী হয়ে চোখটা বন্ধ করবেন, চারপাশ যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? আজকে থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। লোকটা জিজ্ঞাসা করবে, কে তুমি? বলবে, আমি তোমার নামাজ। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজা, আল্লাহর কাছে বলবে, আল্লাহ লোকটারে মাফ করে দেন, সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিবে। জোরে করে আল্লাহু আকবার। যতগুলো কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আজকের এই কথা শোনা বসাকে কবুল করে আমাদেরকে মাফ করে দিক, পড়েন আমিন। ফিলিস্তিনের জন্য দোয়া হবে, একটা লোক আমরা উঠা বসা করব না। আমি আজকে দেখি বিজয়ের জন্য কি পরিমাণ মায়া আপনাদের আছে। মাহফিলের যদি আর কোনো কথা না থাকে, সরাসরি আমরা মোনাজাতের দিকে যেতে চাই। মোনাজাতের দিকে আজকে আমরা যাব। কিসের বাধা? এত বছর পরে মাহফিলের সুযোগ পেয়েছি, একটু মাহফিল করি, কি বলেন? সবাই আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কত পার্সেন্ট শুনবেন?
100% যারা শুনবেন, থেমে থাকার কোনো সুযোগ নেই। সবাই মিলে এমন একজনে তাকবীর ধরবেন, পুরা 100% যেন কানায় কানায় পুরা হয়। দেন তো দেখি একটা তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার যে ভাই স্লোগানটা দিছেন, আমি দেখি বুঝছি ভাই দুইটা চোখে দেখেন। এই সবাই বস। আমার যে ভাইটা স্লোগান দিয়েছেন, এই ভাইটা দুইটা চোখে দেখে না। আল্লাহ তাআলা আমাকে দুইটা চোখ দিছেন। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, গোলাম তোরে কি দুইটা চোখ দেই নাই? Human eyes can be identified more than 1 million colors. ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের কি ছোট্ট দুইটা চোখ। এই দেখেন আমার সামনে কতগুলো ক্যামেরা আছে, এর এক একটা লেন্স চোখের মতো আমার দিকে তাকায় আছে। কি বলতেছি সব ফোকাস করতেছে, ভিডিও ক্যাপচার করছে। এই দুইটা চোখ আল্লাহ আমাকে দিলেন। আমি যখন ঘুমায় থাকি, আমার চোখ দুইটা বন্ধ হয়ে যায়। এরপরেও ঘুমের জগতে অনেক কিছু যিনি আমাকে দেখান, তিনি কে? মানুষ 3 প্রকারের স্বপ্ন দেখে। ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে, মনোযোগ আছে আপনাদের? কয় প্রকারের স্বপ্ন দেখে? ঘুমানোর সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখে ছাদ থেকে পড়ে যাচ্ছে, এরকম দেখে বাচ্চা ছেলেপেলেরা বেশি। দেখেন বাচ্চারা সব মাথা লড়াইছে যে হুজুরটা কেমনে জানলেন? আরে আমরাও তো এখনো মাঝে মাঝে স্বপ্ন দেখি যে পড়ে টরে যাচ্ছি। তা আমরা কি খুব বুড়ো হয়ে গেছি? আরেকটা স্বপ্ন দেখবেন, আপনি স্বপ্নের ভিতরে অনেক টাকা পয়সা পেয়েছেন। আপনি স্বপ্ন দেখতেছেন কি যেন আপনি চাবায় চাবায় খাচ্ছেন। ঘুম ভাঙছে দেখছেন বালিশ মুখের ভিতরে। স্বপ্নের প্রথম প্রকারকে বলা হয় খিয়ালুল ইনসান, মানুষের কল্পনা। 2 নাম্বারটাকে বলা হয় লাবুশ শয়তান, শয়তানের খেলাধুলা। স্বপ্ন জানি কয় প্রকার? 3 নাম্বার স্বপ্নের প্রকার হলো বুশরা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক স্বপ্ন দেখাবে, শুভ সংবাদ দিবে। ফজরের নামাজের আগ মুহূর্তে স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন সবারে বলবেন না। যোগ্য একজন আলেমকে বলেন। ইমাম বুখারীর মা স্বপ্ন দেখলেন, ইমাম বুখারী আলাইহির রহমার পেট বড় হয়ে গেছে। মা ভয় পেয়ে গেছে, ফজরের আগের স্বপ্ন সত্য হয়। ব্যাখ্যা জানার জন্য আবিদি আলাইহির রহমা সেই যুগের সবচেয়ে বড় আলেম ছিলেন। ওনার কাছে যখন ব্যাখ্যা জানতে চাইলেন, তিনি ব্যাখ্যা করলেন, আপনার সন্তান মস্ত বড় আলেম হবে, তার পেটটাকে আল্লাহ পাক জ্ঞান দিয়ে ভরে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। সত্যি তো তাই হলো। তাহলে স্বপ্ন কয় প্রকার? সবাই বলেন আর জোরে। মাশাআল্লাহ, মাহফিলটার ভিতরে আমার খুব ভালো লাগতেছে যে বাচ্চাদেরও খুব সুন্দর মনোযোগ, আপনাদেরও খুব সুন্দর মনোযোগ। তাহলে স্বপ্ন কত প্রকার পাইলাম? আর রাত্রে ফজরের আগে কে কে স্বপ্ন দেখেন একটু হাত তুলেন তো দেখি। ফজরের আগে, ফজরের আগে মাশাআল্লাহ একটু জোরে সোরে হাতটা তুলেন। ফজরের আগে কে কে স্বপ্ন দেখেন? স্বপ্ন দেখতে দেখতে আজান হয়, ঘুম ভাঙে কার কার? একটু হাত তোলেন, একটু হাতটা উঠায় রাখেন, কষ্ট হলে উঠায় রাখেন। মাশাআল্লাহ, সবাই একটু দেখেন। এই লোকগুলা সব আল্লাহর প্রিয় প্রিয় বান্দা। জোরে কোন আল্লাহু আকবার। এবার হাতগুলা নামান। দেখছেন অনেক বাচ্চারাও কিন্তু ফজরের আগে স্বপ্ন দেখে, তারপরে ঘুম ভাঙে। এই সময় স্বপ্ন কিন্তু স্বাভাবিক না।
আপনি দেখছেন একটা অর্থ আরেকটা হতে পারে, যার তার কাছে আপনি বলবেন না, নির্ভরযোগ্য আলেমের কাছে আপনি বলবেন। হতে পারে আপনার স্বপ্নের তাৎপর্যের কারণে আপনার সমাজের কল্যাণ যিনি রেখে দিয়েছেন তিনি কে? এই যে 5ই আগস্টের বড় একটা বিপদের ঘটনা ঘটবে। মিশরে এক আল আজহার বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র ভাই পড়ে। তিনি হঠাৎ আমাকে অনেক আগে, আজ থেকে 6 মাস আগে একদিন বলতেছিলেন, কথা বলতে গিয়ে, ওইদিকে ওয়াজ আরেকটা শুরু হয়েছে। আপনারা কি ওই দিকের ওয়াজে আছেন না এইদিকে? মাশাআল্লাহ। কোন দিকে? কষ্ট হচ্ছে আপনাদের? স্বপ্ন কয় প্রকার? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইয়ের তাকবীরের পরে আমি আরেকটা তাকবীর দিছি, দেখছেন সুন্দর ঠান্ডা হয়ে গেছে। বাস, ওইদিকে ভলান্টিয়াররা দেখবে। আপনারা এদিকে আছেন তো ইনশাআল্লাহ? মনোযোগ নষ্ট হয় নাই তো? শুনবেন কত পারছেন? জোরে বলেন, আরো জোরে। 100% শুনবো ইনশাআল্লাহ। পড়েন। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমার এক ভাই পড়ে। সে একদিন আমারে ফোন দিয়ে বলতেছে যে আমি স্বপ্ন দেখলাম বাংলাদেশে বড় ধরনের একটা বিপর্যয় হয়েছে। সেই বিপর্যয়টা তৃতীয় একটা পক্ষ দিয়ে সাধারণ ছাত্রদেরকে দিয়ে সংগঠিত হয়েছে। আমি তখন অবাক হয়ে চিন্তা করলাম যে আসলে তাই। এতদিন ধরে আমাদেরকে যারা জুলুম করেছে, সাধারণভাবে আল্লাহ তাদেরকে পতন দিবে না, এমন ভাবে পতন দিবে মানুষ তাকায় থেকে বলবে রাষ্ট্রবিজ্ঞান ফেল হয়ে গেছে, রাষ্ট্রবিজ্ঞানী ফেল হয়ে গেছে, দুনিয়ার কোন রাজনীতিবিদ বুঝতে পারে নাই, এমন লাইন থেকে আল্লাহ বিজয় দিয়ে দিবে। ঠিক কিনা বলে? তাহলে আমাদের বিজয়টা আসছে কোন লাইন থেকে? সরাসরি আল্লাহর পক্ষ থেকে। ঠিক কিনা বলে? কোন মাস্টার মাইন্ড, কোন ক্রেডিট নেওয়া, আমার দল, অমুক দল, সমুক দল, শুধু ছাত্ররা, শুধু জনতা, কোনটার তরফ থেকে এই বিজয় আসে নাই। এই বিজয় এসেছে আল্লাহর পক্ষ থেকে। ঠিক কিনা বলে? আপনারা কি আমার সাথে একমত? এবার আসেন আজকের মাহফিলে প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিলে মনোযোগ সহকারে শুনছেন, যতজন বসছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআর ভিতরে 8 নং আয়াতে কারীমার ভিতরে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরা জুমআ অবতীর্ণ হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। সবাই বলেন কোথায়? সূরা জুমআ। কোন জুমআ? আজকে থেকে জুম্মার নামাজ বলবেন না, বলবেন জুমআ। কিসের নামাজ? সবাই বলেন কিসের নামাজ? হয় জুমআ নাইলে জুমআ, কিন্তু জুম্মা না। আমরা কই যে জুম্মার নামাজ পড়বো, চল। কিসের নামাজ? সবাই বলেন জুমআ অথবা জুমআ। জুম্মা না, বলেন জুম্মা। কিসের নামাজ? সবাই বলেন কিসের নামাজ? এই আয়াতে কারীমাতে আল্লাহ বলেন, মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, মরণ ঠিকই তোমাদের সঙ্গে মোলাকাত করবে। আর মোলাকাত করার পরে
অদৃশ্যের যে বিরাট জগৎ ছিল চোখের সামনে চলে আসবে, আপনি দেখবেন কবরে রাখার সঙ্গে সঙ্গে। গায়েবের বিষয়গুলো আপনি দেখবেন যেটা জীবনে জানতেন না, জীবনে কোনোদিন দেখেন নাই, এই দৃশ্যগুলো আপনি দেখবেন। জীবনে যা যা আপনি করলেন সব সেদিন আপনি খবর পাবেন। মানুষকে যখন কবরের ভিতরে রাখা হয়, হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলো শুনে, এই তো আমার ছেলের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, ছেলেটা এখনই আমাকে রেখে চলে যাচ্ছে। বন্ধু বান্ধবীর পায়ের আওয়াজ শুনে, এলাকাবাসীর পায়ের আওয়াজ শুনে, কাউকে ধরে রাখতে পারে না। কবরের ভিতরে ঠিকই আপনাকে শোয়া দেওয়া হবে, গুটগুটে অন্ধকার কবরটা আপনাকে চাপ মারবে, এমন ভাবে চাপ মারবে, ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে আসবে, বাম দিকের হাড় গুলা ডান দিকে চলে আসবে। ব্যক্তিটা সেদিন চিৎকার করে সেদিন কাঁদবে। আল্লাহ নবী, বিশ্ব নবী কবরের সামনে দিয়ে যাচ্ছেন, সাহাবীর কবর। হঠাৎ করে মালিক কবরের দৃশ্য নবীর চোখের সামনে খুলে দিলেন। নবীজি তাকায় দেখতেছে সাহাবীর কবরটা ছোট হয়ে যাচ্ছে। ডান দিক থেকে একটা চাপ মেরেছে, হাড়গুলা বাম দিকে চলে আসছে। আল্লাহ নবী আল্লাহু আকবার বলে চিৎকার করে ডাক দিয়েছে। সাহাবায়ে কেরাম বলেন ফাকাব্বারনা মাহু, আমরাও আল্লাহু আকবার বলে উঠেছি। নবীজি হঠাৎ করে বলে উঠেছে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ওয়াসাব্বাহনা মাহু, আমরাও সুবহানাল্লাহ বলেছি। যখনই আল্লাহু আকবার আর সুবহানাল্লাহ বলেছি, নবীজির দুইটা চোখ বেয়ে পানিগুলা মুক্তার ধানার মতো পড়তেছে। সাহাবীর জন্য বড় মায়া লেগে গেছে। আল্লাহ নবীর চোখ দিয়ে যখন পানি ঝরছে, আল্লাহু আকবার আর সুবহানাল্লাহ যখন বলেছেন, নবীজি নজর করে দেখে সাহাবীর কবর আল্লাহ রাব্বুল আলামিন বড় বানায় দিয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, কখনো আপনাকে এরকম কবরে দাফন করার পরে আল্লাহু আকবার বলতে শুনি নাই, সুবহানাল্লাহ বলতে শুনি নাই। আজকে কেন আপনি এমন করে পড়লেন? আল্লাহ নবী বললেন, আমি যা দেখেছি যদি তোমরাও দেখতাম, আল্লাহ তাদাফানু, দাফন কাফন তোমরা ভুলে যেতাম। কবরের ভিতরের যে দৃশ্য আমি নবী দেখেছি, তোমরা যদি দেখতা দাফন কাফনের কথা তোমরা ভুলে যেতা। কবরের ভিতরে দৃশ্যটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, কবর কিন্তু কাউকে চিনবে না। সেই কবর শুধুমাত্র আপনার আমলগুলা চিনবে। হঠাৎ করে সেদিন লোকেরা তাকায় দেখবে আপন আপন সব আত্মীয়রা বিদায় নিয়ে চলে গেছে। কে যেন মাথার সামনে দাঁড়িয়ে রয়েছে। লোকটা বলবে, কে গো তুমি? নামাজ। সেদিন বলবে, আমি তোমার নামাজ। আজকে তোমার জন্যে
অন্ধকার কবরের ভিতরে আলো হয়ে জ্বলে গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী হাদিসের ভিতরে ইরশাদ করে শোনান। সবাই কি কথা বুঝতেছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, মনোযোগ আছে। আমার নিজের কাছে মনে হচ্ছে যার কয় সেকেন্ড না জানি বাঁচি, এখনই যদি মারা যায়, চিন্তা করেন, এখন যদি আমি মরে যাই, এ সব শ্রোতা থেকে যাবে। আমার হিসাবটা আমার একলা গিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে। এই হিসাব দেওয়ার ভয় যদি আমার ভিতরে থাকে, আমি কি কারো উপরে তিল পরিমাণ কোনো জুলুম করতে পারবো? জোরে কোন পারবো? কারো উপরে আপনি জুলুম করতে পারবেন না। আজ আমাদের দেশে তাকায় দেখেন, দিনের পর দিন যারা জুলুম করেছে, বয়স তাদের অনেক হয়েছে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দেওয়া লাগবে। এই জবাবদিহিতার ভয় তাদের নাই। 16 বছর সময় পেয়েছে, 53 বছর স্বাধীনতার বয়স হয়েছে, সব আমরা পেয়েছি। বড় আফসোস আর পরিতাপ, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এমন একটা রাষ্ট্র কোরআন দিয়ে চলবে এমন চিন্তা চেতনার মানুষগুলা থাকলেও নেতা পাই নাই। ঠিক কিনা বলে? আমার সাথে কি আপনারা একমত? মন কি বেজার হয়েছে আপনাদের? তাহলে বলেন তো দেখি, কবরের ভিতরে সেদিন কোন জালেমের সার আছে? জোরে কোন আছে? আপনারা অনেকে মনে করেন যারা বুড়া হয়েছে কবরে একবার চলে গেছে। আসলে কি বিষয়টা এমন? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগে সেড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। ঠিক কিনা বলেন? আর আসতে বলেন। নমরুদ নাই, ফেরাউন নাই, হামান নাই, কারুন নাই, সব জালেম গুলো শেষ হয়ে গেছে। বর্তমান জালেমরাও শেষ হয়ে যাবে। কবর ঠিকই তাদের প্রাপ্যটা তাদের হাতে বুঝায় দিবে। ঠিক কিনা বলে? কবরের ভিতরে যখন জালেম ঢুকবে, এমন চাপ মারবে, ডানের হাড় গুলা বাম দিকে চলে যাবে, বামের হাড় গুলা ডান দিকে চলে আসবে। যদি বাঁচতে চান, এখন থেকে কবরে যাওয়ার আগে একখান প্রস্তুতি নিতে হবে প্রতিদিন। রাজি আছেন? ইনশাআল্লাহ। এত আসতে হিম্মত নিয়ে শুনতে চাই। রাজি আছেন? ও আমার চাপাইবাসী, হিম্মত নিয়ে আজকে থেকে এই জমিনে দিন কায়েমের অংশ বিশেষ নামাজ কায়েম করা লাগবে। ঠিক কিনা বলে? আমরা ঠিকই লাশ সামনে রেখে একটা চিটিংবাজি করি। কি বলি? লোকটা কেমন ছিল? আবার কয় ভালো। যাওয়ার সময় মানুষ বলে, একটু কবরে যায় দেখ তুই কেমন ছিলি। ঠিক কিনা বলে? তুই কবরে গিয়ে খালি শুয়ে দেখ তুই কেমন ছিলি, কবরের মাটি তোরে হারে হারে বোঝায় দিবে। ঠিক কিনা বলে? ওইখানে তার কিছু গুন্ডা বাহিনী থাকে, আশেপাশে ডানে টানে দেখতে থাকে যে কে কে ভালো বলে না। পরে কবরটা দিয়ে এসেই পরের দিন বলবে 10,000 দে। কে 10,000 দিব? কে? ওই যে জিজ্ঞাসা করা হয়েছিল কেমন লোক ছিল, তুই কিছু বলস নাই। এই কেমন লোক ছিল এটা জিজ্ঞাসা করা সম্পূর্ণ বিদআত। জোরে কোন কি? সবাই কয় না কি? আরো জোরে বলেন কি? উত্তর দেওয়াটাও বিদআত। জোরে কোন উত্তর দেওয়াটাও কি? আল্লাহর নবীর সামনে দিয়ে দুইটা লাশ যাচ্ছে। প্রথম লাশ যাওয়ার সময় নবীজি বললেন, সাহাবীদের কথা শুনে ওয়াজাবাত মানি ওয়াজিব হয়ে গেছে। একটু পরে আরেকটা লাশ যাচ্ছে। নবীজি সাহাবীদের কথা শুনে ওয়াজাবাত বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি,
প্রথমে আপনি কেন আযাবাত বললেন? দ্বিতীয়বার কেন আযাবাত বললেন? আল্লাহর নবী বললেন, প্রথম যে লাশটা গিয়েছে সাহাবায়ে কেরাম বলা বলি করছিল লোকটা বড় ভালো ছিল, এই জন্য আমি নবী বললাম ওয়াজাবাত মানে ওয়াজিব হয়ে গেছে। সত্যিকার আপনি যদি নেককার হন, লোকেরা মুখে মুখে বলবে আপনার জন্য যিনি জান্নাত ওয়াজিব বানায়া দিবেন তিনি কে? মা বোনরা যারা ওয়াজ শুনছেন, স্বামী যদি আপনার কবরের পাশ দিয়ে যায় আর বলে আল্লাহ এর উপরে আমি খুশি ছিলাম, তুমি মাফ করে দিও, যদি বলে আনা রাদিন আনহা, আমি তার উপরে সন্তুষ্ট ছিলাম, স্বামী যদি সাক্ষীটা কবরের সামনে দিয়ে যাওয়ার সময় দিয়ে যায়, এমন স্ত্রীর উপরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? আর দ্বিতীয় আল্লাহর নবী ওয়াজাবাত বললেন কেন? এই জন্য ওয়াজাবাত বললেন, সাহাবীরা বলতেছিল লোকটা বড় খারাপ ছিল, আল্লাহর নবী বললেন ওয়াজাবাত, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আজকের এখান থেকে চিন্তা করেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, নবীজি বললেন এই লোকগুলো সব আল্লাহর জমিনের সাক্ষী। আমার শাসক যারা, নেতা যারা, প্রধানমন্ত্রী যারা, এমপি যারা, মানুষ যদি আপনাদেরকে ভালো না বলে, কসম আল্লাহর কবর আপনাদেরকে জায়গা দিবে না, ঠিক কিনা বলেন? এখন আপনি এমনি দেখছেন, কয়দিন আগে অগ্নিকন্যা মারা গেছে। আরে কথা কয়লা, কথা কয়লা, ঠিক একজনে। আমি তো মনে করতেছি বাইরে ওয়াজ করে মনে হয় বাইরে শেষ পর্যন্ত যাওয়া যাবে না। আমি কি ভুল কথা বলছি? বাংলাদেশের অগ্নিকন্যা, যার বক্তব্যের ভিতরে আগুন বের হইতো, নামে তো তাই বোঝা যায়। এরকম অগ্নিকন্যা যখন মারা গেছে, হায়রে আফসোস, জায়গা নাই। আরে কথা কয় না, জায়গা নাই, এটা প্রমাণ করে দেয় জমিনে যদি আপনি জুলুম করেন, কবর আপনাকে জায়গা দিবে না, মাটি আপনার ঠিকানা হবে না। চরিত্র পরিবর্তন করেন, আপনার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার সাথে আছেন ইনশাআল্লাহ? তাহলে কবরের ভিতরে ঢোকার পরে মানুষ দেখবে নামাজ দাঁড়ায় আছে, জোরে কোন আল্লাহু আকবার। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, নামাজ দাঁড়ায় বলবে আল্লাহ আমি সাক্ষী দিলাম আপনার এই গোলাম বড় কষ্ট করে নামাজ পড়েছে, দয়া করে আপনি মাফ করে দেন। নামাজ যখন এমন সাক্ষী দিবে, আপনার পক্ষে যখন কোরআন সাক্ষী দিবে, আসসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদ, কোরআন আপনার পক্ষে দাঁড়াবে, এই লোক কোরআনের পক্ষে সংগ্রাম করেছে, জীবনে রোজা কখনো ছেড়ে দেয় নাই, নামাজ ছাড়ে নাই, যখন আপনার পক্ষে সাক্ষী দিবে, কবরের মাটি যিনি প্রশস্ত বানায় দিবেন তিনি কে? এখন আমি একটু আপনাদেরকে কষ্ট দেই। খুব কষ্ট হচ্ছে? আমার মনে হয় অনেক বেশি কষ্ট হচ্ছে। আর আধা ঘন্টা, আবার কি না নাকি? হ্যাঁ, কতক্ষণ? মাশাআল্লাহ, মাদ্রাসার দুজন তলেবুল ইলম মাথায় রুমাল দেওয়া, বাজান বল, আব্বু বসেন। আল্লাহ রে, এরপরও বয় না, আমি ওইলে লাভ দিয়ে বইতাম এখন। এই যে হুজুর আপনারে কইছি বল, সে চিন্তা হচ্ছে কয় কারে হুজুরে, হায় হায় হায়, আমি যদি হইতাম। এই তো মাশাআল্লাহ বসছে, পিছনের দিকে তাকায় দেখেন সবার মনোযোগ আছে, তাকান, আলহামদুলিল্লাহ কন। অনেকে মনে করছে যে পিছনে কি কেউ কিছু লয়ে দাঁড়ায় রয়েছে। এবার আমার দিকে সবাই তাকান, নামাজ আমার আপনার জন্য দাঁড়ায় থাকবে, কথা মনে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী এই জন্য যখন জানাজার নামাজ পড়াতেন, দোষটা কিন্তু আমার না, এই ওয়াজ করতে কইছে উনি,
কইছে হুজুর, যেই তো পিছনে কবরস্থান, উনি আমার মুরব্বী না? কথা কয় না। আমার বয়স কি উনার চেয়ে বেশি না কম? আমার বয়স বেশি। হ্যাঁ হ্যাঁ, এত বুড়া বানাই দিচ্ছেন আপনারা আমারে। এবার সবাই আমার দিকে একটু তাকান, মন দিয়ে দিল দিয়ে একটু চিন্তা করেন। দেখেন, আমরা অনেকে সময়ের কুরবানি বন্ধ করতে চাইতেছি না, চিন্তা করতেছি থাক বাসায় গিয়ে একটু মোবাইল দেখা যাবে, খবরে যেতে তো আরো দেরি আছে, কবরের খবর অনেক দেরি। হঠাৎ করে কেন যেন একটা একটু অমনোযোগিতা চলে আসছে। একটু জোরে একজনের তাকবীর দেন তো, যাতে করে মনোযোগ চলে আসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার আবার সবার মনোযোগ ফিরে আসছে। সবাই একটু তাকান আমার দিকে। মাশাআল্লাহ, সবাই তাকাইছেন। অনেকে মনে হয় যে 1 ঘন্টা শুনছে, যে হুজুর আরো 1 ঘন্টা বয়ান করবে। অনেকে চিন্তা করছে সত্যি মনে হয় 1 ঘন্টা না, এত লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না, অল্প সময়ে শেষ ইনশাআল্লাহ। সবাই একটু আমার দিকে তাকান। তাকাইছেন? একটু মনোযোগটা বসলে আমি খুব খুশি হইতাম, আল্লাহও খুশি হইত। কিন্তু কেন যেন হঠাৎ করে যে এই কয়েক সেকেন্ডের ভিতরে মনোযোগটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ, আমি কোনো লৌকিকতা চাইনি। আল্লাহ, আপনি মনোযোগটা পুরাপুরি বসায় দেন, পড়ে না আমিন। দিলগুলারে নরম করে দেন, পড়ে না আমিন। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা পাত্রের নাম, যেই পাত্র থেকে সবাইকে পান করা লাগবে। কবর এমন একটা ঘর, যেই ঘরে সবাইকে ঘুমানো লাগবে। আমার আপনার কবরে চলে যাওয়া লাগবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটিগুলো ধরে ধরে কাঁদতেন আর বলতেন, মাকানুকা তাহতা তুরাব। আলী রে, তোমার জায়গা হবে কবরের মাটির নিচে। হযরত ওসমান কবর দেখলে সবচেয়ে বেশি কাঁদতেন। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম ধাপ হলো কবর। এই কবরে যদি আপনি পার পেয়ে যান, যিনি আপনাকে পার পাওয়া দিবেন তিনি কে? এবারে কবরে পার পাবে কয় শ্রেণীর মানুষ শোনা দরকার আছে না নাই? আর জোরে জোর হলো না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যদি আজকের এখান থেকে ঈমান নিয়ে উঠতে পারেন, আমল করার সিদ্ধান্ত নিতে পারেন, হকের কথা যদি নির্দ্বিধায় প্রচার করেন, সবরের মধ্য দিয়ে টিকে থাকার জন্য যদি দৃঢ় প্রত্যয়ী হন, কবরে যাবেন, যিনি কবরটাকে আলোকিত বানায় দিবেন তিনি কে? কবরের ভিতরে অবস্থা এমন হবে, দৃষ্টি যত দূর যায়, এটা দুনিয়ার দৃষ্টি না। আমি একবারে পিছনে তাকায়া আমার শ্রোতাদেরকে দেখতেছি, কে কি করতেছে, কত মনোযোগ নিয়ে শুনছে, সব যেমন আমি দেখছি। এরকম দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, এত দূর পর্যন্ত কবরের সীমানা হবে। মুমিনদের জন্য যিনি সীমানা বড় বানায় দিবেন তিনি কে? আর জালেমদের জন্য কবর কেমন হবে? জালেমদের জন্য কবর এমন হবে, ফেরেশতা হবে অন্ধ। যেই নামাজ পড়ো নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে,
যেদিন নামাজ দাঁড়ায় যাবে আর চাইলেও নামাজ পড়া যাবে না। নামাজ দাঁড়া যাওয়ার আগে নামাজি হওয়া লাগবে, ঠিক কিনা বলে? এবার আমি একটু আপনাদেরকে বলি, আজকে থেকে নামাজ পড়বেন কে কে বুঝে শুনে টান টান করে আল্লাহকে দেখান দুইটা হাত। এইবার আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে বলি, কবরের প্রস্তুতি যারা নিতে চান, পিঠটাকে যারা বাঁচাতে চান, আজ থেকে জমিনে দিন কায়েমের সংগ্রাম করা লাগবে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, আমি যখন দিন কায়েমের সংগ্রামের কথা বলছি দেখলাম সবাই ঠিক না বললেও ঠিকের আওয়াজ কিন্তু একেবারে কম না। 92% মুসলমানের দেশে 80% লোক এখনো কোরআন দিয়ে আল্লাহর জমিনের দিন কায়েম করা লাগে, পার্লামেন্টে শাসন পরিচালনা করা লাগে, 80% লোকই এখনো বুঝে না। ঠিকের আওয়াজ তখন কমে গেল। আর একটু জোরে বলেন। যদি কবরে গিয়ে শান্তিতে থাকতে চান, শান্তির কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, শান্তির দিকে আসেন, আল্লাহ পাক আমাদেরকে অর্ডার দিয়ে বোঝায় দিচ্ছেন, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। গোলামেরা বিচার করা লাগবে কি দিয়া? আরো জোরে, জোরে হলো না? সূরা মায়েদা 49 নং আয়াত। এটা বলার পরে অনেকে চিন্তা করবে, হুজুর তো মনে হয় রাজনীতি শুরু করছে। কোরআনে ইসলামী রাজনীতি আছে না নাই? আপনি সমাজতন্ত্র দিয়ে যদি রাজনীতির চিন্তা করেন, কার্ল মার্কসের নীতি দিয়ে যদি রাজনীতির চিন্তা করেন, লেনিনের মতবাদ দিয়ে যদি রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা করেন, মাও সেতুংয়ের মতো এরকম নষ্টভ্রষ্ট ব্যক্তিদেরকে দিয়ে, লালনের মতো ব্যক্তিদেরকে দিয়ে থিওরি যদি প্রতিষ্ঠা করতে পারেন, আল্লাহর কোরআনের কথা বললে আপনি রাজনীতি মনে করেন কেন? ঠিক কিনা বলেন? এখন আর যুবক মুরব্বী একজনরে উঠতে দেওয়ার সুযোগ নেই। 1 নম্বরের জন্য যদি কোনো মুরব্বী সুযোগ চায়, ছুটি দেওয়া যাবে, যুবকদেরকে ছুটি দেওয়া যাবে না। আগামী দিনের বিজয়ের যে স্লোগান আমরা শিখেছি, উই ওয়ান্ট জাস্টিস, ন্যায় আর ইনসাফ ভিত্তিক বিচার চাই, এই স্লোগান আমাদের যুবকরা দিয়েছে, ঠিক কিনা বলেন? তোমরা কি মিছিল করছিলা? যারা মিছিল করছো একজন বলবা উই ওয়ান্ট, বাকিরা বলবে জাস্টিস। বলো তো দেখি। মাশাআল্লাহ, নতুন মিছিল কিন্তু এখনো শুরু হয়েছে। আপনারা দেখছেন আমাদের মুফতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব ফতোয়া দিছেন, ওনার কাছে নাকি কাগজ নাই। আরে কথা কয় না। মুফতি সাহেব শোনেন, সব সময় কাগজ লাগে না। আপনার বউ যদি ঘর থেকে চলে যায়, 3 মাস পরে যদি আসে, জামাই মানবে তো দূরে থাক, এলাকাবাসী তো মানবে না। দেশের আপামর জনসাধারণকে রেখে আমার দেশের নাগরিককে বিপদে ফেলা, দেশ থেকে চলে গেলে বিনা কাগজে আউট। এখন চুপ্পু সাহেব ফতোয়া দেওয়ার পরে এমন বিপদে পড়ছে, উনি বলছে বিভ্রান্ত করার কোন সুযোগ নাই। ও মিয়া, আমরা বিভ্রান্ত হইও নাই, বিভ্রান্তি আপনি লাগাইছেন। এখন আগুন ধরে গেছে, 24 ঘন্টার আলটিমেটাম অলরেডি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? এবার কি হয় আল্লাহ জানে। এখন আপনি চিন্তা করেন, একজনে কিছু করতে পারবে না, বাপরে বাপ। না না না, না বুঝা না, আবার বুঝাও বলতে পারে না, বুঝা বললে অসুবিধা। আপনি কোরআনের মাহফিলে আসছেন, আমরা কোন রকম আপনার এই মাহফিল থেকে আমরা কোনো অসম্মান করব না। তবে পরিষ্কার ভাবে বলি, এই যে হটায়া দেওয়া, এটা আমার শক্তিতে হয় না, আল্লাহর শক্তিতে হয়েছে।
এই শক্তির সঙ্গে যদি আপনি গাদ্দারি করার চেষ্টা করেন, যেই গাদ্দারি করতে চেয়েছিল আব্রাহা, যেই গাদ্দারি করতে চেয়েছিল ফেরাউন, যেই গাদ্দারি করতে ছিল নমরুদ, যেই গাদ্দারি করতে চেয়েছিল হামান কারুন, কেউ যেই তো পারে নাই, আপনিও পারবেন না, পারবেন না, পারবেন না।